আমাদের পাতকো যেহেতু বসানো হবে জলের সোর্সের জন্য, ঢুকে গেছি আমরা গ্রামের মধ্যে। আমাদের মাঝখানে এত বড় একটা পুকুরের ডিস্টেন্স, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। গুড মর্নিং গাইস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। শুভ সকাল। তো এই মুহূর্তে জাস্ট অফিস থেকে রওনা দিলাম, এখন জাস্ট শর্টলেকের রাস্তায় রয়েছি আমি। তো এখন জাস্ট এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে একটা ছোট্ট কাজ আছে, ছোট্ট কাজ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিই, তারপর দেখা করতে হয় বাবার সাথে। যেহেতু বাবাই আজকে বেশ কিছু দিনের জন্য একটু চলে যাচ্ছে বাইরে, সেই জন্য ওকে টেক অফ করতে আমি যাবো। একটু সময় কাটানোর সঙ্গে চলে এসেছি বাড়ির সামনে। এই আমাদের পেছনে বাড়ি। যে সকালে যে কাজটা করার ছিল সেই কাজটা করার জন্য চলে এসেছি। বাবাকে জাস্ট কল করলাম, বাবা আসছে। জায়গাটা এখন অবধি এইটা হয়েছে। তো জাস্ট আজকে একটা কাজ আছে, কমপ্লিট করে বাড়ি থেকে কথা হচ্ছে। তো এখন পাতকুয়ো হচ্ছে, আমাদের পাতকুয়ো যেহেতু বসানো হবে জলের সোর্সের জন্য, তো এখানে পাতকুয়োর এখানে অলরেডি একটা করে পিলার কমপ্লিট হয়ে গেছে, দুটো পিলার এখন বাকি দুটো পিলার ধরা হবে। এই পাতকুয়োর জিনিসপত্র চলে এসছে, এখন জাস্ট পাতকুয়োটা সিমেন্ট ফেলা হচ্ছে। হাই গাইস, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাড়ির মোটামুটি একটা স্ট্রাকচার বসেছে। কিছু কিছু পিলার বসানো হয়েছে, পাতকু লাগানো হচ্ছে। এখানে যে পুরনো ট্যাঙ্কিটা ছিল সেই পুরনো ট্যাঙ্কিটাকে নিচ থেকে বের করা হচ্ছে খুঁড়ে খুঁড়ে। তো আপাতত এটাই হচ্ছে বাড়ির আপডেট। এরপরে আবার আপডেট পেলে ডেফিনেটলি ইনফর্ম করব। হাই গাইস, গুড আফটারনুন। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি আজকে দিদিভাইদের বাড়িতে যাওয়ার জন্য। এখন আমরা আছি বেলকুড়ি এক্সপ্রেসওয়ে, যাচ্ছি দিদিভাইদের বাড়িতে। চলো জার্নিটাকে আজকে স্টার্ট করা যাক। এখন আমরা নর্থ ক্যালকাটা ক্রস করে, সেন্ট্রাল ক্যালকাটা ক্রস করে, সাউথ ক্যালকাটা ক্রস করে যাচ্ছি আমরা এখন সাউথ 24 পরগনার দিকে। আপাতত আমরা বিধাননগর, সল্টলেক সব কিছু ক্রস করে পৌঁছে গেছি রুবির কাছে। রুবির থেকে এখন আমরা ঢুকে যাবো বাদিকে। ঢুকে গেছি আমরা গ্রামের মধ্যে। মারাত্মক ঠান্ডা লাগছে, পুরো কাঁপানি দিচ্ছে এই বিকেলবেলা। এখন বাজে জাস্ট 5:10-15 হবে হয়তো। তার মধ্যে এখন এখানে এরকম কাঁপানি দিচ্ছে। সানসেট হয়েছে এই জাস্ট, কি সুন্দর দেখতে লাগছে। স্কাইটা পুরো অরেঞ্জ আর ব্লুয়ের মিক্সচার। আর সামনে হালকা হালকা অন্ধকার, হালকা হালকা আলো, এরকম রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। হাই গাইস, তো আমরা এখন সোনারপুরে পৌঁছে গেছি। এখন সোনারপুর স্টেশনের কাছে দাঁড়িয়েছি। এখানে একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে কন্টিনিউ বাইকে বসে আছি। তাই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আবার বাকি জার্নিটায় যাব। তো আমরা পৌঁছে গেছি কালিকাপুরে। এখন আমরা কালিকাপুরের গেট ক্রস করছি। আপাতত আমরা নিয়েছি, এটা কি আছে? চিকেন কাটলেট। চিকেন কাটলেট না, চিকেন ফিঙ্গার। ও সরি, চিকেন ফিঙ্গার। চিকেন ফিঙ্গার খাওয়া দাওয়া হবে। চিকেন ফিঙ্গার, সস এর সঙ্গে শসা পেঁয়াজ। এটা খেয়ে দিয়ে তারপর বেরোবো বাড়ির উদ্দেশ্যে। হাই গাইস, সো আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। এখানে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করা হচ্ছে, কারণ কোনো লাইট নেই। এখন আমি ঢুকে যাব বাড়ি আর ও চলে যাবে অফিসে। আমাদের অলমোস্ট 4-5 দিন মতন আমাদের আর দেখা হবে না। তো আমি এখান থেকে ব্লগ করব আর ও বাড়ির থেকে ব্লগ করবে। তো এখন চলো যাওয়া যাক। আমি পুকুরের এপারে আর ও পুকুরের ওপারে। আমাদের মাঝখানে এত বড় একটা পুকুরের ডিস্টেন্স। তো আমি বাড়িতে ঢুকে ফার্স্ট 1 কাপ কফি বানিয়ে নিলাম, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো কফি খেয়ে এবার বাকি সব করব। আর তোমাদেরকে দেখানো হয়নি, আজকে অ্যাকচুয়ালি আমি একটা নতুন শেডে নেল পলিশ ইউজ করেছি। এরকম ব্রাউনিশ মারুন কালারের নেল পলিশ একটা পরেছি আজকে। এখান দিয়ে চাঁদ অনেক বেশি ক্লিয়ারলি দেখা যায়।
অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। প্রমোশনের একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিং এখন শুরু। তো এই মুহূর্তে এখন ট্রেনিংয়ে ঢুকবো, 10টা থেকে ট্রেনিং স্টার্ট। তো তারপর দেখা হবে। এখন আমি রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে পরোটা আর তড়কা, আর এখানের তড়কা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। জাস্ট দোকানটা আমি তোমাদেরকে একবার বলে দিই কোথায়, কালিকাপুরের। জাস্ট তোমরা স্টেশন থেকে নামবে, নেমে লাইন ক্রস করবে, যেই দিকে শিয়ালদা ট্রেন যায় সেই দিকে তোমরা ঢুকবে। ঢুকেই এসে একটা দোকান আছে, সেখানে তড়কা রুটির থেকে স্টার্ট করে চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, চপ, সব কিছু পাওয়া যায়। এভরিথিং। একটাই দোকান আছে যেখানে সব কিছু পাওয়া যায়। তো কোনোদিনও যদি তোমরা চান্স পাও কালিকাপুরে আসার, বা এখানের আশেপাশে যদি তোমরা থাকো আর এই ভিডিওটা দেখছো, দেন ডেফিনেটলি ওই দোকানের খাবার তোমরা ট্রাই করো। ওখানের চিকেনেরও সব আইটেম খুবই ভালো খেতে, চিকেন কাটলেট, চিকেন ফিঙ্গার, এভরিথিং ইজ ব্রিলিয়ান্ট। আর তাছাড়া যেটা আমার সব থেকে পছন্দ, সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি প্রচুর জায়গায় তড়কা খেয়েছি, শুধু ওয়েস্ট বেঙ্গল না, সারা ইন্ডিয়াতে আমি প্রচুর জায়গায় তড়কা খেয়েছি, কিন্তু কালিকাপুরের স্টেশনের এই দোকানের মতন তড়কা আমি আজ অবধি কোথাও খাইনি। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করে দেখো। অ্যান্ড এখানে এসে ডিম তড়কা বা চিকেন তড়কা এসব কিছু খেও না, জাস্ট নর্মাল যে প্লেন তড়কাটা খেও, তাহলেই তোমরা এটার আসল টেস্টটা বুঝতে পারবে। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।